নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্না করে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটা অসাধারণ বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা ভালোবেসে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, আজকের রেসিপিটা বেগুনের রেসিপি তো তোমাদের বললামই। আজকে হচ্ছে বাসন্তী বেগুন বানাবো। তার জন্য দেখো কি কি লাগবে। বেগুন তো লাগবে, বেগুনগুলোকে এরকম কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। জিরের গুঁড়ো, চাল মগজ, চীনা বাদাম, বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। তার সাথে তো নুন, হলুদ, তেল সবই লাগছে। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো বাদাম। বাদামটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখো বাদামগুলোকে মিক্সি বোলের মধ্যে দিয়ে নেব। ভাজা বাদামের মধ্যে চাল মগজটা দিয়ে একটা পেস্ট করে নেব। খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেল নেব। একটা বাটির মধ্যে বেগুনগুলো নিয়ে নিয়েছি। অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লাল লাল করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নেব। কটা বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিলাম। ব্যাস ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিলাম একটু মধ্যে নুন। টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। মশলা কষানো দেখো হয়েই এসছে, প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা দিয়ে। এবার পেস্ট করা বাদাম আর চাল মগজটাও দিয়ে দেবো। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে দেখো, কালারটাও কি সুন্দর হয়েছে। তার মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো চিনি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দেবো পরিমাণ মতন জল। খুব একটা জল দেবো না। গ্রেভিটা ফোটানোর জন্য একটুখানি সময় নেব। আমি একটু গ্রেভির মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। নুনটা আমি মশলাতে দিয়েছিলাম। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। গ্রেভির মধ্যে ভাজা বেগুনগুলোও দিয়ে দেবো। একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মাখা মাখা মতন হয়ে গেলেই নামিয়ে নেব। ব্যাস রেডি বাসন্তী বেগুন। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি আমি ঘি দিয়ে দেবো।
বেগুনের একটা দুর্দান্ত রেসিপি, তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো। একদম নিরামিষ রেসিপি, নিরামিষ দিনেও করতে পারো, খুবই ভালো লাগবে। তোমরা একদিনকার বাড়িতে করে খেও, এটাই আমি সবসময় বলে থাকি, এটা আমি মন থেকেও চাই যে আমার রেসিপি দেখে তোমরা খেয়ে কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তোমরা এইভাবেই আমার পাশে থাকবে যাতে তোমাদের কাছে আমি নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।